ভগবতে বাসুদেবায়। বিষয়টি গুরুত্বপূর্ণ, খরচে লাগাম টানুন, নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন। সমস্যা হতে পারে ভাই ও বোনকে নিয়ে, সমস্যা হতে পারে রাস্তাঘাট যানবাহন থেকে। নিজে সাবধান, নইলে বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন। সমস্যা হতে পারে পিতা ও মাতার স্বাস্থ্য বিষয়ে। বর্তমানে দ্বিবিবাহের যোগও রয়েছে। আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি হবে কি আপনার সহধর্মিনীর। জায়গা সম্পত্তির লাভও রয়েছে। দেবালয় ধর্মস্থানে ভ্রমণের যোগও রয়েছে। প্রাপ্তির যোগ ও লটারির যোগও রয়েছে। রোগ ব্যাধিতে ভুগছেন, সচেতন না হলে রোগে ভোগে আর্থিক ক্ষতি হতে পারে। নমস্কার, আমি শ্রী আচার্য কমল শাস্ত্রী। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে, অর্থাৎ 23/9/2024 থেকে 29/9/2024 পর্যন্ত, সোমবার থেকে রবিবার পর্যন্ত। এই সপ্তাহে গ্রহের সন্নিবেশ এই রকম। বৃহস্পতি বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করছে। বুধ কন্যা রাশিতে নিজের গৃহে হস্তা নক্ষত্রে অবস্থান করছে এবং বুধ চিত্রা নক্ষত্রে 29 তারিখ কিন্তু গমন করবে। কেতু হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে। রবি উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে এবং 27/9 চিত্রা নক্ষত্রে গমন করবে। শুক্র চিত্রা নক্ষত্রে নিজের গৃহে অবস্থান করছে। 24/9 সাথী নক্ষত্রে গমন করবে। শনি নিজের গৃহে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রতা অবস্থায় অবস্থান করছে। রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে। এ সপ্তাহে চন্দ্র বৃষ রাশি থেকে যাত্রাপথ শুরু করবে রোহিণী নক্ষত্রের মাধ্যমে 23 তারিখে এবং এক একটি করে নক্ষত্র অতিক্রান্ত করতে করতে 29/9 সিংহ রাশিতে মঘা নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। এই হলো এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ এই রকম। আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার বা ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের মাধ্যমেই কিন্তু আমরা শুভ এবং অশুভ ফল কিন্তু পেয়ে থাকি। যেটা আমরা আপনাদের কাছে এই যে ফলাদেশটা উপস্থিত করছি, এটা কিন্তু গোচর ফলের গ্রহের সন্নিবেশ অনুযায়ী, এটা কিন্তু কোনো জন্মছক থেকে কিন্তু ফলাদেশ করছি না। এই সপ্তাহটি প্রত্যেকটা দিন ধরে ধরে আপনাদের যাত্রাপথের গাইডলাইন মাত্র দেওয়ার চেষ্টা করছি। এরপরে চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাব। যেহেতু মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, মেষ রাশির অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। চন্দ্র মেষ রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে কিন্তু গমন করবে। যেহেতু যখন চন্দ্র দ্বিতীয়ভাবে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র। চন্দ্র হচ্ছে 2-4, 4-2 নির্দেশক। এখানে বিভিন্ন বিষয়ের উপরে জ্ঞান এবং বিদ্যান কিন্তু করে চন্দ্র, এবং ভাই ও বোনের দ্বারা আপনাদের আর্থিক ক্ষতি বা মনোমালিন্য, মায়ের সঙ্গে সুমধুর সম্পর্ক, কাজকর্মের সফলতা কিন্তু আপনারা 23 তারিখ রোহিণী নক্ষত্রের মাধ্যমে কিন্তু পাবেন। যখনই 24 তারিখে মৃগশিরা নক্ষত্রে গমন করবে, ওখানে কিন্তু মৃগশিরা নক্ষত্র সকাল 9:44 পর্যন্ত থাকবে। ওখানে যেহেতু মঙ্গল 3-1-8, 9-12 এবং 2-4 নির্দেশক হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের মধ্যে কিন্তু আর্থিক ব্যয়, পিতাকে নিয়ে চিন্তা, ভাগ্য কিন্তু আপনার সহায় হবে না, সাথে সাথ দেবে না। কিন্তু সম্পত্তি নিয়ে একটা চিন্তা বা কানের বা হাতের বা এই যে বাহুর কোনো না কোনো সমস্যা কিন্তু আসতে পারে। যখন
তৃতীয়ভাবে মিথুন রাশিতে, ওখানেও কিন্তু মৃগশিরা নক্ষত্র 6 ডিগ্রি 40 পর্যন্ত রয়েছে। ওখানে কিন্তু 3, 1, 8, 2, 9, 12 এবং 3, 4-এর নির্দেশক হয়ে যাবে। আর্থিক ব্যয় কিন্তু আনবে। পিতার অসুস্থতার কারণে আর্থিক ব্যয়, জায়গা সম্পত্তি নিয়ে ঝঞ্ঝট ঝামেলা, ভাগ্য কিন্তু সহায় হবে না এবং সাথে সাথ দেবে না। কাজকর্মে বাধার মধ্য দিয়ে আপনারা কিন্তু ওই দিন সফলতা পাবেন। তারপরেই যখন আদ্রা নক্ষত্রে যখন গমন করবে চন্দ্র তখন রাহুর নক্ষত্রে, অর্থাৎ আদ্রা নক্ষত্রে অধিপতি গ্রহ রাহু এখানে 12, 9, 10, 11 এবং 3, 4-এর নির্দেশক হয়ে যাবে। ভ্রমণ হবার একটা সম্ভাবনা এবং কাজকর্মের যোগাযোগের সাফল্য, ব্যবসায় শুভ যোগ কিন্তু এনে দেবে এবং সম্পত্তি কেনার যোগও কিন্তু রাহু কিন্তু দেবে। সন্তানের সাফল্য এবং লাভ কিন্তু রাহুর মাধ্যমে কিন্তু পাবেন। এবং যখনই পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রে 26 তারিখে 2, 9, 12, 3, 1, 8 এবং 3, 4-এর নির্দেশক হয়ে যাবে। যদি কোনো ইন্টারভিউ দেওয়ার থাকে কিন্তু আপনারা কিন্তু ওই দিন ইন্টারভিউয়ে সফলতা কিন্তু আপনারা পাবেন। আর্থিক ব্যয়, ভাই ও বোনকে নিয়ে একটা সমস্যা বা বিপদ কিন্তু ভাই বোনের আসার সম্ভাবনা রয়েছে। যোগাযোগমূলক কাজকর্মে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা রয়েছে। রাস্তাঘাট থেকে ওই দিন কিন্তু সাবধানতা অবলম্বন করলে আপনাদের পক্ষেই ভালো। যখন চতুর্থভাবে কর্কট রাশিতে যখন গমন করবে চন্দ্র, ওখানে পুষ্যা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রটা রয়েছে কিন্তু রাত্রে পড়ার জন্য ওখানে ফলাদেশ আমি করছি না। ঠিক পুষ্যা নক্ষত্রে 27 তারিখ, ওখানে পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি 11, 10, 2, 9, 12 এবং চতুর্থভাবের নির্দেশক। এখানে যদি আপনাদের কোনো বৃত্তিমূলক শিক্ষায় কিন্তু সফলতা বা বৃত্তিমূলক শিক্ষার জায়গাটা কিন্তু পজিটিভ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পুরাতন গাড়ি যদি কেনার যোগ রয়েছে আপনারা কিন্তু কিনতে পারেন এবং জায়গা সম্পত্তি কেনারও যোগ কিন্তু রয়েছে এবং মায়ের শরীর সুস্বাস্থ্য রয়েছে এবং আর্থিক ও জায়গা সম্পত্তি কিন্তু কেনার সম্ভাবনা এবং ব্যবসায় কিন্তু আপনাদের মিশ্র ফল, আর্থিক আয়ের সঙ্গে সঙ্গে ব্যয়টাও কিন্তু দেবে। যখনই 28 তারিখে অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বুধ হচ্ছে 6, 3, 5 এবং চতুর্থ ভাবের নির্দেশক। সুস্বাস্থ্যের অধিকারী হবেন, মাতৃ সুখ থেকে কিন্তু ওই দিন বঞ্চিত হবেন। পড়াশোনার ক্ষেত্রে একটু অশুভ যোগ রয়েছে ওই দিন। কাজকর্মে মিশ্র ফল, ব্যবসায় কিন্তু মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখন পঞ্চমভাবে সিংহ রাশিতে চন্দ্র যখন গমন করবে অশ্বিনী নক্ষত্রে, অশ্বিনী নক্ষত্র কিন্তু 6, 3, 4 এবং 4, 5-এর নির্দেশক হয়ে যাবে। ওই দিনও কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হবেন। প্রেমে কিন্তু ওই দিন কোনো সফলতা আপনাদের মধ্যে কিন্তু আসবে না। মাতৃ সুখ থেকে আপনারা বঞ্চিত হবেন। পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা কিন্তু লক্ষ্য করা যায়। ব্যবসায় কিন্তু মিশ্র ফল, আর্থিক টান কিন্তু ওই দিন আপনাদের থাকবে। সব মিলিয়ে যদি এই সপ্তাহে কিন্তু মধ্যম বা মধ্যমের থেকে একটু উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের এই সপ্তাহে কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। বৃষ রাশিতে কিন্তু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে। বৃষ রাশির অধিপতি গ্রহ কিন্তু শুক্র এবং বৃষ রাশি সাপেক্ষে চন্দ্র রাশি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাবতে কিন্তু গমন করবে। যেহেতু শুক্র 7, 2 এবং 11, 8-এর নির্দেশক, আর্থিক লাভ, দাম্পত্য জীবনে মধুময় এবং সুখ শান্তি দাম্পত্য জীবনে শুক্রের মাধ্যমে পাবেন। কিন্তু অপরের পার্টির সঙ্গে সুসম্পর্ক, আদার যারা রয়েছে তাদের সঙ্গে সুসম্পর্ক দেবে। ব্যবসায় সফলতা কিন্তু শুক্রের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। যখন চন্দ্র বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু 1, 3, 3, 1-এর নির্দেশক। আজকে যাবতীয় বিষয়ে আপনারা কিন্তু সফলতা পাবেন, কাজকর্মে সফলতা পাবেন। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক, ভাই বোন আপনার সঙ্গে হয়তো কোনো
সুপরামর্শ করার জন্য আসতে পারে। আর্থিক লাভ, ব্যবসায় সফলতা কিন্তু চন্দ্রের মাধ্যমে বা ভাগ্য আপনার ওই দিন সহায় হবে, সাথে সাথ দেবে এবং অনুকূলে থাকবে। এগুলো কিন্তু রোহিণী নক্ষত্রে অর্থাৎ 23 তারিখে কিন্তু এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা দেবে। যখনই মৃগশিরা নক্ষত্রে 24 তারিখ যখন প্রবেশ করবে, ওখানে 9টা 44 পর্যন্ত রয়েছে, তখন কিন্তু 3-1-8 এবং 11-8-1-3 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু ভাগ্য কিন্তু সহায় হবে না। মায়ের শরীর বিষয়ে কিন্তু কোনো চিন্তা আপনাদের মধ্যে চলে আসতে পারে, আর্থিক ব্যয় কিন্তু দেবে। যখনই মিথুন রাশিতে 24 তারিখে প্রবেশ করবে, ঠিক 9টা 44 পরে মিথুন রাশিতে 3-1-8, 11-8-2-3 নির্দেশক হয়ে যাবে, আর্থিক ব্যয় দেবে। পিতা ও মাতার শরীর বিষয়ে কিন্তু চিন্তা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে। ভাগ্য সহায় হবে না, ব্যবসায় উন্নতি দেবে এবং লগ্নিতে কিন্তু আপনাদের বাধা রয়েছে, ওই দিন কিন্তু সাবধান। যখনই কিন্তু মৃগশিরা নক্ষত্র পেরিয়ে যখন আদ্রা নক্ষত্রে চন্দ্র গমন করবে, আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু কিন্তু 11-8-9-10-2-3 নির্দেশক হয়ে যাবে। এখানে কিন্তু রাহুর মাধ্যমে আর্থিক উন্নতি ও লাভ এটা কিন্তু আপনারা পাবেন। ভাগ্য কিন্তু সহায় না হলেও পিতার থেকে লাভ বা আর্থিক বিনিয়োগ করতে পারেন এবং সন্তানের সাফল্য, স্ত্রীর বিষয়ে তখন কিন্তু একটা চিন্তা বা সমস্যা আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে। যখনই আদ্রা নক্ষত্র পেরিয়ে পুনর্বসু নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে 26-9, তখন বৃহস্পতির দ্বারা 1-8-11-3-12-7-2-3 নির্দেশক হয়ে যাবে। আর্থিক স্থিতি দেবে না, ব্যবসা স্থান কিন্তু শুভ, প্রত্যেকটা কাজে বাধার পরে কিন্তু সফলতা কিন্তু এনে দেবে। ভাই বোনকে নিয়ে সমস্যা, আর্থিক লগ্নি করা কিন্তু ওই দিন চলবে না। তৃতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, ওখানে কিন্তু পুষ্যা নক্ষত্রে শনি নক্ষত্রে অর্থাৎ 10-9-11-8-3 নির্দেশক হয়ে যাবে। শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি কোনো ইন্টারভিউ দেওয়া থাকে, ইন্টারভিউ দিলে কিন্তু শনি কিন্তু আপনাদের ইন্টারভিউ সফলতা কিন্তু আনবেই। ভাই ও বোনের সঙ্গে সুসম্পর্ক কিন্তু তৈরি করবে, সাহস আগ্রহ থাকার কারণে সন্তানের কর্ম সাফল্য রয়েছে এবং পিতার ব্যবসার সঙ্গে আপনার যুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যেহেতু শনি কুম্ভ রাশি থেকে আপনাদের বিশ্ব রাশির উপরে 10ম দৃষ্টি পড়েছে, ওই দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে ইন্টারভিউ সফলতার জায়গাটা কিন্তু শুভ রয়েছে। এরপরে যখন অশ্লেষা নক্ষত্রে চন্দ্র গমন করবে, অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বুধ এখানে 5-2-4-3 নির্দেশক। সেই কারণে আজকে আপনাদের ক্ষেত্রে ওই দিনটা কিন্তু শুভ যাবে, যাবতীয় বিষয়ে সফলতা পাবেন। ভাই যদি থাকে তাহলে কিন্তু ভাইয়ের কিন্তু একটা বিপদ কিন্তু ওই দিন আসতে পারে। সন্তানের সাফল্য বা কর্মের যোগ কিন্তু আপনারা কিন্তু পাবেন। আর্থিক স্থিতি আশাপদ এবং সংসার জীবনে আনন্দ ও প্রীতির প্রসার কিন্তু রয়েছে। এবং চতুর্থভাবে যখন সিংহ রাশিতে অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, তখন 5-2-3 এবং তৃতীয় ভাবের নির্দেশক হয়ে যাবে। আজকেও কিন্তু আপনারা যাবতীয় বিষয়ে সফলতা কিন্তু আপনারা পাবেন, ভাগ্য আপনাদের সহায় হবে, কাজকর্ম এবং ব্যবসায় উন্নতি এবং সাফল্য আনবে। আর্থিক স্থিতি আপনারা কিন্তু ওই দিন পাবেন, দাম্পত্য জীবনে আনন্দ থাকবে। যদি ভাই বোন থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে বলবেন, না হলে কিন্তু ভাই বোনের বিপদ কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি আজকে দেখেন বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু মিথুন রাশিতে কিন্তু মঙ্গল কিন্তু অবস্থান করছে, মিথুন রাশির অধিপতি গ্রহ কিন্তু বুধ এবং চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব, রাশি ভাব, দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে। যখন দ্বাদশ ভাবে অর্থাৎ বিশ্ব রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে, তখন কিন্তু রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র 12-2-2-12 নির্দেশক হয়ে যাবে। কিন্তু ওই দিন কিন্তু আর্থিক ব্যয়, আজ কথাবার্তা কিন্তু বুঝে স্থিরভাবে চিন্তা করে বলবেন, না হলে কিন্তু শত্রুর সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবথেকে বিশেষ করে আর্থিক লস যাবার সম্ভাবনা কিন্তু ওই দিন রয়েছে। পিতার যেহেতু
শরীর স্বাস্থ্য বোঝায় পিতার শরীর স্বাস্থ্যের কারণে হঠাৎ আর্থিক ব্যয় কিন্তু দিতে পারে। লগ্নিতে আপনারা সাবধান এবং কাজকর্মে কিন্তু আপনারা ওই দিন মিশ্র ফল পাবেন। যখনই মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র, ওখানে 9:44 পর্যন্ত রয়েছে, তখন 11-1-6 এর নির্দেশক, 10-7-1-2 এর নির্দেশক আর্থিক স্থিতি কিন্তু আপনারা ওই দিন কিন্তু পাবেন। স্ত্রীর ব্যবসায় আপনারা কিন্তু যদি স্ত্রীর নামে বা স্ত্রী যদি ব্যবসা বা কর্মের সঙ্গে যুক্ত থাকে ওই দিন কিন্তু সফলতা পাবেন। এবং আপনার নিজের স্বাস্থ্য বিষয়ে কিন্তু কোনো না কোনো সমস্যা বা চিন্তা আসবে। প্রচণ্ড পরিশ্রম কিন্তু ওই দিন কিন্তু করাবে। ব্যবসায় কিন্তু আপনাদের মিশ্র ফল পাবে। যখনই 9:44 পরে কিন্তু মিথুন রাশিতে তখন প্রবেশ করবে, ওখানেই কিন্তু মৃগশিরা নক্ষত্র রয়েছে। 1-11-6, 10-7 এবং 1-2 এর নির্দেশক হয়ে যাচ্ছে। ওখানে কিন্তু একই ফল পাবে। আর্থিক স্থিতি দেবে, স্ত্রীর ব্যবসায় সফলতা, স্বাস্থ্য বিষয়ে চিন্তা, প্রচণ্ড পরিশ্রম করাবে এবং ব্যবসায় কিন্তু মিশ্র ফল দেবে। ঠিক ওই পেরিয়ে যখন মৃগশিরা নক্ষত্র পেরিয়ে যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে 25 তারিখ সকাল রাহুর নক্ষত্রে এবং 10-7-8-9-1-2 এর নির্দেশক হয়ে যাবে। সন্তানের কিন্তু উচ্চশিক্ষা কিন্তু রয়েছে এবং সন্তানের দূরভবনের জায়গাও কিন্তু রয়েছে। ভাগ্য সহায় হবে না, ভাগ্য কিন্তু আজকে আপনাদের সাথে সাথ দেবে না, কিন্তু তাছাড়াও ব্যবসায় কিন্তু সফলতা দেবে। আর্থিক স্থিতি আপনারা কিন্তু ওই দিন পাবেন। দাম্পত্য সুখ শান্তি এবং দাম্পত্য জীবন মধুময় হবে। পরিবারে সুখ শান্তি কিন্তু ওই দিন বজায় থাকবে। ওর পরেই যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে 26 তারিখ বৃহস্পতি এখানে 12-10-7-1-11-6-1-2 এর নির্দেশক হয়ে যাবে। এখানে আর্থিক স্থিতি না হলেও অর্থ আসবেই, কিন্তু স্ত্রীর ব্যবসা যদি করে থাকে বা কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে সেখান থেকে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। সন্তানের কিন্তু একটা কর্মসংস্থানের কিন্তু যোগ রয়েছে বা সন্তানরা কর্মের জায়গায় কিন্তু ওই দিন প্রবেশ করতে পারবে বা কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে সফলতা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যবসায় কিন্তু আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল রয়েছে। যখন দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র পুষ্যা নক্ষত্রে কিন্তু 9-8-12-10-7 এবং 2 এর নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু আর্থিক স্থিতি কিন্তু আপনাদের থাকবে না, কোথাও লগ্নি করা কিন্তু চলবে না। ব্যবসায় সাফল্য, রাস্তাঘাট এবং যানবাহন থেকে যতটা পারবেন আপনারা সাবধানে অবলম্বন করবেন। ভাগ্য অনুকূলে থাকবে না। সন্তানের কর্মস্থানের যোগ কিন্তু ওই দিনও কিন্তু রয়েছে। এবং যখনই অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, চন্দ্র কিন্তু ওটাও কিন্তু বুধের নক্ষত্রে অর্থাৎ অশ্লেষা নক্ষত্র 4-1-3 এবং 2 এর নির্দেশক হবে। আজকেও কিন্তু সব বিষয়ে কিন্তু আপনারা সফলতা পাবেন, কিন্তু একটা দিক দিয়ে অর্থাৎ পিতার শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু কোনো সমস্যা কিন্তু ওই দিন আসতে পারে। কোথাও কিন্তু অর্থ লগ্নি করতে পারেন কিন্তু আপনারা ওই দিনের জন্য, কিন্তু ব্যবসায় কিন্তু শুভ ফল, আর্থিক উন্নতি এগুলো কিন্তু ওই দিন কিন্তু অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে আপনারা কিন্তু পাবেন। যখন তৃতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশিতে যখন চন্দ্র অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে 4-1-2-2 এর নির্দেশক, ওই দিনও কিন্তু আপনারা আর্থিক দিক দিয়ে স্থিতি আপনাদের পাবেন। ওই দিন কোনো না কোনো জায়গায় অর্থলগ্নি করতে পারেন। সন্তানের উচ্চশিক্ষায় সাফল্য, মায়ের সঙ্গে সুসম্পর্ক ওই দিন কিন্তু বজায় থাকবে। পরিবারে গৃহে শান্তি থাকবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি এবং মধুময় কিন্তু ওই দিন কিন্তু দেবে। মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহে কিন্তু মধ্যমের উপরেই কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসছি কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু কর্কট রাশিতে কোনো কিন্তু গ্রহ অবস্থান করছে না, কর্কট রাশির সাপেক্ষে চন্দ্র একাদশ দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র একাদশ ভাবে বিশ্ব রাশিতে গমন করবে রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র 11-1 এবং 1-11 নির্দেশক হয়ে যাবে। আজকে কিন্তু আপনারা যাবতীয় বিষয়ে কিন্তু সফলতা কিন্তু পাবেন। কাজকর্মে সফলতা পাবেন, ব্যবসায় বা আর্থিক উন্নতি আপনারা পাবেন এবং যে কোনো জায়গায় কিন্তু আপনারা লগ্নি করতে পারেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি এবং পরিবারে বা গৃহে শান্তি কিন্তু ওই দিন বজায় থাকবে। যখনই মৃগশিরা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে
ওখানে কিন্তু 9টা 44 পর্যন্ত থাকবে, ওখানে 12, 10, 5, 9, 6, 1, 11 নির্দেশক হয়ে যাবে। কিন্তু ওই দিন কিন্তু যাবতীয় দিক দিয়ে একটা বিপদ বা রোগ থেকে মুক্তি এটা কিন্তু রয়েছে, প্রেমে সাফল্য, ব্যবসায় শুভ এবং ভাগ্য সহায় হবে, পিতার সাফল্য রয়েছে এবং পিতার ব্যবসার সঙ্গে আপনারা কিন্তু যুক্ত হতে পারেন। যখনই মিথুন রাশিতে যখন চন্দ্র গমন করবে, ওখানে কিন্তু মৃগশিরা নক্ষত্র রয়েছে, ওখানে কিন্তু 24, 9, 12, 10, 5, 9, 6, 1, 12 কিন্তু নির্দেশক হয়ে যাবে। তখন রোগ থেকে কিন্তু আপনারা নিরাময় পাবেন। লগ্নি কিন্তু ওই দিন কিন্তু করা যাবে না। আর্থিক মিশ্র ফল, পিতার ব্যবসার সঙ্গে যুক্ত এবং সন্তানের কিন্তু দিক দিয়ে বিপদ রয়েছে, সেই ওই দিনের জন্য কিন্তু সন্তানের জায়গাটাকে বা সন্তানকে একটু সাবধানতা অবলম্বন করতে কিন্তু বলবেন। এবং যখনই 25 তারিখে আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু কিন্তু এখানে 9, 6, 7, 8 এবং 1, 12 নির্দেশক হয়ে যাবে। আজ বিশেষ করে রাস্তাঘাট যানবাহন থেকে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রত্যেকটা কাজকর্মে একটা বাধা কিন্তু উপস্থিত হবে, পরে কিন্তু কিছুটা সফলতা দেবে, কিন্তু অনেকগুলো বিষয়ে সফলতা কিন্তু ওই দিন কিন্তু পাবেন না। এবং পিতার স্বাস্থ্য বিষয়ে একটা কিন্তু চিন্তা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু ওই দিন চলে আসবে। কিন্তু যে কোনো জায়গায় অর্থ লগ্নি করা কিন্তু চলবে না, আর্থিক স্থিতি কিন্তু ওই দিন থাকবে না। যখনই আদ্রা নক্ষত্র পেরিয়ে পুনর্বসু নক্ষত্রে 26 তারিখে যখন প্রবেশ করবে, তখন 11, 6, 9, 12, 10, 7 এবং 1, 12 বা 12, 1 নির্দেশক হয়ে যাবে। ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে। স্ত্রীর যদি কোনো নামে কোনো ব্যবসা বা কর্মের সঙ্গে যুক্ত থাকে, ওই দিন কিন্তু সফলতা কিন্তু অতি অবশ্যই পাবে। সংসার জীবনে আনন্দ ও তার প্রীতির প্রসার কিন্তু ঘটবে ওই দিন, কিন্তু শারীরিক দিক দিয়ে আপনার কিন্তু দুর্বলতা প্রকাশ পাবে। আর্থিক কিন্তু স্থিতি থাকবে না এবং অর্থ কোথাও লগ্নি করা চলবে না। যখন রাশিভাবে অর্থাৎ কর্কট রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র, ওখানে কিন্তু পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। ওখানে প্রথমে রয়েছে কিন্তু 3 ডিগ্রি 20 কিন্তু পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের যেহেতু রাত্রিবেলা ওই জায়গাটা পড়ার জন্য আমি ফলাদেশ করছি না, একদম পুষ্যা নক্ষত্রে 27 তারিখে চলে আসছি। পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি 8, 7, 11, 6, 9 এবং রাশিভাবের কিন্তু নির্দেশক। শরীর বিষয়ে কিন্তু ওই দিন আপনারা সাবধানতা অবলম্বন করবেন। প্রত্যেকটা কাজে আগে বাধা হবে, তারপরে সফলতা দেবে। বিকেলের পর থেকে আপনারা কিন্তু যাবতীয় বিষয়ে সফলতা পাবেন। অর্থ লগ্নি কিন্তু করা ওই দিনও কিন্তু চলবে না, কিন্তু স্ত্রীর সঙ্গে কিন্তু একটু মনোমালিন্য বা খিটির মিটির দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ওই বিষয়ে যতটা মিটমাট করে চললে কিন্তু আপনাদের ওই দিনটা কিন্তু ভালো যাবে। যখনই অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বুধ কিন্তু 3, 12 এবং 2 এবং 1 নির্দেশক হয়ে যাবে। আর্থিক দিক দিয়ে আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন, যেহেতু 2, 12 নির্দেশক হয়েছে। আর্থিক ব্যয় কিন্তু দেবে। ভাইয়ের কর্মে যুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন দেবে, বা ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক ওই দিন কিন্তু থাকবে। আজ ছোটোখাটো আপনাকে কোনো ভ্রমণ দিতে পারে, বা রাস্তাঘাট যানবাহন থেকে কিন্তু আপনারা যতটা পারবেন সাবধানতা অবলম্বন। ওই দিন কিন্তু অর্থ কোথাও লগ্নি করা চলবে না। যখনই কিন্তু দ্বিতীয়ভাবে সিংহ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে 3, 12, 1 এবং 1 নির্দেশক হয়ে যাবে। আজ কিন্তু কাজকর্মে বাধার মধ্য দিয়ে সফলতা কিন্তু দেবে। লগ্নি করা কিন্তু কোথাও চলবে না। আজ আপনাদের ভ্রমণ দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক স্থিতাবস্থা থাকবে না, একটু কিন্তু ব্যয়ভাব কিন্তু ওই দিন পাবেন। ব্যবসায় কিন্তু আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন। দাম্পত্য জীবনে কিন্তু ওই দিন সুখ শান্তি ওই দিন কিন্তু পাবেন। সব মিলিয়ে যদি দেখেন মধ্যমের উপরে বা মধ্যমের কাছাকাছি আপনারা এই সপ্তাহে কিন্তু ফলগুলো পাবেন। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু সিংহ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, সিংহ রাশির অধিপতি গ্রহ কিন্তু রবি, এবং সিংহ রাশি সাপেক্ষে চন্দ্র দশম, একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে কিন্তু গমন করবে। যেহেতু রবি আপনাদের ক্ষেত্রে 2, 1 এবং 1, 2 নির্দেশক, নিজের চেষ্টায়
যাবতীয় বিষয়ে সফলতা কিন্তু আপনারাই কিন্তু নিয়ে আসবেন এবং আর্থিক উন্নতি, আর্থিক সাফল্য এবং স্ত্রী বিষয়ে কিন্তু আপনাদের চিন্তা কিছু না কিছু দেবে। দাম্পত্য সুখ শান্তি কিন্তু রয়েছে। যখন দশমভাবে চন্দ্র বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে গমন করবে, রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র কিন্তু 10-12 এবং 12-10-এর নির্দেশক হয়ে যাবে। তখন ব্যবসা বাণিজ্যের কিন্তু অগ্রগতি কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে। কিন্তু পিতার সম্পত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনারা কিন্তু ওই দিন কিন্তু পেতে পারেন, বা পিতা হয়তো ওই দিন কোনো সম্পত্তি বা অর্থ আপনাকে কিছু না কিছু প্রদান করতে পারে এবং আজ অর্থ পেতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক স্থিতি কিন্তু আপনাদের আশাপ্রদ। যখনই চন্দ্র মৃগশিরা নক্ষত্রে 24 তারিখ প্রবেশ করবে, 9টা 44 পর্যন্ত ওখানে থাকবে, কিন্তু ওখানে মঙ্গল 11, 5, 9, 8, 5, 10, 12 নির্দেশক হয়ে যাবে। ওখানে কিন্তু তখন ভাগ্য কিন্তু আপনাদের সহায় হবে না, সাথ দেবে না। স্বাস্থ্যগত পরিস্থিতি নিয়ে আপনাদের একটা চিন্তা, আর্থিক মন্দাভাব কিন্তু ওই দিন পাবেন, মানসিকতা কিন্তু ওই দিন ভালো আপনাদের থাকবে না। ব্যবসায় কিন্তু ইতিবাচক কিন্তু রয়েছে। যখনই একাদশভাবে যখন মিথুন রাশিতে ওখানে মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ঠিক আগে যেটা ফলাদেশ করে গেলাম ঠিক ওই ফলাদেশটাই কিন্তু হবে। ভাগ্য সহায় হবে না, স্বাস্থ্যগত পরিস্থিতি নিয়ে একটা চিন্তা আপনাদের মধ্যে থাকবে, আর্থিক মন্দা এবং মানসিকতা কিন্তু ওই দিন ভালো থাকবে না। ব্যবসায় কিন্তু ইতিবাচক জায়গাটা রয়েছে, আর্থিক লগ্নি কিন্তু করা ওই দিন চলবে না। যখনই আদ্রা নক্ষত্রে 25 তারিখে প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু এখানে 8, 5, 6, 7, 11, 12 নির্দেশক। বন্ধু থেকে কিন্তু আপনারা সাবধান। ওই দিন কোনো প্রতারিত হওয়ার বা আর্থিক বা সম্পত্তি আপনাদের বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। রোগ থেকে আপনারা মুক্তি পাবেন, ইচ্ছা পূরণের সম্ভাবনা কিন্তু আপনাদের যে রয়েছে, আর্থিক লস হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে আপনারা কেউ কোথাও অর্থ লগ্নি করবেন না। এবং যখনই আদ্রা নক্ষত্র পেরিয়ে পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, 10, 8, 5, 11, 5, 9, 11, 12 নির্দেশক হয়ে যাবে। আর্থিক মন্দা, যে কোনো বিপদ বা রোগ থেকে আপনারা ওই দিন মুক্তি পাবেন। বন্ধু ভাগ্য ভালো নয়, বন্ধু থেকে আপনারা কিন্তু দূরে থাকুন এবং পৈতৃক সম্পত্তি লাভের কিন্তু সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে। ওই দিন কিন্তু যখন পুনর্বসু নক্ষত্র পেরিয়ে দ্বাদশভাবে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে যখন শনি প্রবেশ করবে, তখন কিন্তু 7, 6, 10, 8, 5 এবং দ্বাদশভাবের নির্দেশক হয়ে যাবে। আর্থিক দিক দিয়ে কিন্তু আপনারা ওই দিন মন্দাভাব চলবে। আজ প্রত্যেকটা কাজে কিন্তু একটু বাধা চলবে, তারপরে কিছু কিছু কাজে সফলতা কিন্তু আসবে। আজ ব্যবসার ক্ষেত্রে কিন্তু কাউকে ধার দেওয়ার চেষ্টা কিন্তু করবেন না, ধার দিলে কিন্তু ধার কিন্তু তুলতে পারবেন না। আর্থিক লগ্নি কিন্তু করবেন না। সংসার জীবনে কিন্তু একটা গতানুগতিক যেরকম চলছিল ঠিক সেইভাবেই চলবে। এবং তারপরে যখন অশ্লেষা নক্ষত্রে যখন বুধের নক্ষত্রে চন্দ্র যখন গমন করবে, 2, 11, 1 এবং 12 ভাবের নির্দেশক হয়ে যাবে। আজকে আর্থিক দিক দিয়ে আয় দিলেও ব্যয় কিন্তু আসবে, যেমন 2, 11 সঙ্গে 2, 12। এখানে আপনারা নিজের প্রচেষ্টায় যাবতীয় বিষয়ে কিন্তু এগিয়ে যাওয়ার প্রবণতা বা নিজের প্রচেষ্টায় আর্থিক লাভ এবং যাবতীয় বিষয়ে সফলতা কিন্তু আপনারা পাবেন। এবং পরিবারের সদস্যর দ্বারা কিন্তু আপনাদের মধ্যে অশান্তি দেখা দিতে পারে, সেই বিষয়ে কিন্তু যতটা পারবেন সাবধানতা অবলম্বন, কাজকর্মে মিশ্র ফল এবং দাম্পত্য সুখ কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। এরপরে যখন রাশিভাবে অর্থাৎ সিংহ রাশিতে অর্থাৎ মঘা নক্ষত্রে যখনই চন্দ্র গমন করবে, তখন 2, 11, 12 এবং 1, 12 নির্দেশক হয়ে যাবে। আর্থিক ও পরিবারে কিন্তু সমস্যা কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। বন্ধুর দ্বারা আপনারা কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ব্যবসার মধ্যম স্থান কিন্তু ওই দিন পাবেন। দাম্পত্য জীবনে আনন্দ রয়েছে, কিন্তু চোখের সমস্যায় আপনাদের কিন্তু ভোগাতে পারে। সব থেকে বিশেষ করে ডান চোখের সমস্যা কিন্তু আপনাদের যদি সমস্যা থেকে থাকে, একটু ডাক্তার দেখিয়ে ওই জায়গা থেকে সাবধানতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রেই ভালো। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে কিন্তু রয়েছে। আপনারা কিন্তু বেশ কিছুদিন যাবৎ সমস্যার মধ্যে কিন্তু রয়েছিলেন। এই সিংহ রাশিতে এখনই কিন্তু মধ্যম ফল পাবেন, তবে আর কিছুদিন পরে থেকে আপনাদের জায়গাটা কিন্তু ভালো হতে শুরু করবে।
এরপরে চলে আসছে কন্যা রাশি। কন্যা রাশিতে কিন্তু কেতু এবং রবি এবং বুধ কিন্তু অবস্থান করছে, অধিপতি গ্রহ কিন্তু বুধ, এবং কন্যা রাশির সাপেক্ষে চন্দ্র নবম, দশম এবং একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে কিন্তু গমন করবে। যখন চন্দ্র নবম ভাবে বৃষ রাশিতে যখন চন্দ্র গমন করবে রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র 9, 11 এবং 11-9 নির্দেশক হয়ে যাবে। কিন্তু ওই দিন কিন্তু আপনার যাবতীয় বিষয়ে সফলতা পাবেন। ওখানে কিন্তু যেহেতু 9, 11 ভাগ্য আপনার ওই দিন সহায় হবে, ভাগ্য সাথে সাথ দেবে এবং অনুকূলে থাকবে। ওই দিন কিন্তু এই যে 9 দেবালয়, পিতৃস্থান, পিতার সঙ্গে সুসম্পর্ক এবং তার সঙ্গে সঙ্গে দেবালয় বা তীর্থস্থানে কোনো ভ্রমণ করার সম্ভাবনা কিন্তু দিতে পারে এবং আর্থিক দিক দিয়ে আপনারা ওই দিন সফলতা পাবেন, ব্যবসা বাণিজ্যে সফলতা পাবেন, দাম্পত্য সুখ এবং স্বাস্থ্যগত পরিস্থিতিতে আপনারা কিন্তু সন্তুষ্ট থাকবেন। যখনই রোহিণী নক্ষত্র পেরিয়ে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে 24 তারিখ 9টা 44 পর্যন্ত থাকবে। ওখানে কিন্তু মঙ্গলের নক্ষত্রে যেহেতু 10, 8, 3, 7, 4, 9, 11 নির্দেশক হয়ে যাবে। স্বামী যদি কর্মসূত্রে যদি দূরে থাকে তাহলে কিন্তু ওই দিন স্ত্রীর কাছে অর্থাৎ নিজের গৃহে কিন্তু আসবার সম্ভাবনা কিন্তু দেবে। মাতাকে নিয়ে একটা চিন্তা, ভাইয়ের সঙ্গে একটা দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা, তীর্থস্থানে ভ্রমণ এবং সন্তানের উচ্চশিক্ষা কিন্তু মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে কিন্তু পাবেন। দশমভাবে যখন মিথুন রাশিতে, ওখানেই কিন্তু মৃগশিরা নক্ষত্র রয়েছে, ওখানে ওর অধিপতি গ্রহ মঙ্গল, ওটা 24 তারিখে ঠিক 9টা 44 পরে ওখানে 10, 8, 3, 7, 4 এবং 1, 10-এর নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু স্ত্রীর যানবাহন কেনার কিন্তু একটা যোগ কিন্তু চলে আসবে। সন্তানের রোগের দিকে কিন্তু আপনারা নজর দেবেন, অর্থাৎ সন্তানের স্বাস্থ্য বিষয়ে আপনারা কিন্তু একটু নজর দিলে আপনাদের পক্ষে ভালো। যোগাযোগমূলক যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কিন্তু ওই দিন সফলতা কিন্তু এনে দেবে। এবার তার আগে যেগুলো ফলগুলো বলে গেলাম মৃগশিরা নক্ষত্রের সকাল 9টা 44-এর আগে, সেই ফলগুলো পাওয়ারও সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে যখন আদ্রা নক্ষত্রে যখন গমন করবে, আদ্রা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু এখানে 7, 4, 5, 6, 10, 11 ভাবের নির্দেশক হয়ে যাবে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে সন্তুষ্ট আপনারা, ব্যবসায় কিন্তু আপনাদের মিশ্র ফল, আর্থিক দিকে একটা মন্দাভাব কিন্তু চলবে। কোনো জায়গায় লগ্নি করা চলবে না, কর্মের পরিবর্তন আপনাদের দেবার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখনই আদ্রা নক্ষত্র পেরিয়ে পুনর্বসু নক্ষত্রে 26 তারিখে প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি 9, 7, 4, 10, 8, 3 এবং 10, 11 ভাবের নির্দেশক। ব্যবসায় আপনারা মিশ্র ফল পাবেন। স্ত্রীর ব্যবসা যদি থাকে বা স্ত্রী যদি কোনো কর্মের সঙ্গে যুক্ত হয় সেখানে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। মায়ের কিন্তু স্বাস্থ্যহানির যোগ কিন্তু ওই দিন রয়েছে। আর্থিক স্থিতি কিন্তু আশাপ্রদ কিন্তু রয়েছে এবং ধর্মীয় স্থানে কিন্তু আপনাদের ভ্রমণের যোগ কিন্তু রয়েছে। এবং যখন একাদশভাবে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কিন্তু ওখানে পুনর্বসু নক্ষত্র রয়েছে। পুনর্বসু নক্ষত্রটি যেহেতু রাত্রে পড়ে যাওয়ার জন্য আমি ফলাদেশ করছি না, একদম চলে যাচ্ছে 27/9 পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শনি কিন্তু 6, 5, 9, 7, 4 এবং একাদশ ভাবের নির্দেশক হয়ে যাবে। আপনারা যদি কোনো শারীরিক দিক দিয়ে অসুস্থতা বা রোগে আক্রান্ত হয়ে থাকেন ওই দিন কিন্তু নিরাময় কিন্তু এনে দেবে। কিন্তু তবে অপোজিট অ্যাঙ্গেল মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে চিন্তা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। নিজের প্রচেষ্টায় আর্থিক উন্নতি, লাভ, ব্যবসায় সফলতা কিন্তু দেবে। প্রেমে কিন্তু ওই দিন আমাদের সফলতা রয়েছে, আর্থিক স্থিতি আশাপ্রদ এবং ব্যবসায় কিন্তু মিশ্র ফল বা ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন দেবে। ঠিক ওর পরে যখন অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে ওর অধিপতি গ্রহ কিন্তু বুধ এখানে 1, 10, 12 এবং 11 ভাবের নির্দেশক। নিজের প্রচেষ্টায় লাভ, নাম যশ বৃদ্ধি, আর্থিক লাভ, ব্যবসায় সাফল্য এগুলো কিন্তু আপনারা ওই দিন কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ওখান থেকে যখন দ্বাদশভাবে অর্থাৎ সিংহ রাশিতে যখন অশ্বিনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে 1, 10, 11 এবং দ্বাদশ ভাবের নির্দেশক হয়ে যাবে, তখন কিন্তু আজ সব বিষয়ে সফলতা কিন্তু দেবে, নাম যশ বৃদ্ধি ঘটাবে, নিজের চেষ্টায় কিন্তু কর্মে সাফল্যতা কিন্তু আনবে।
এবং নিজের প্রচেষ্টায় লাভ, আর্থিক উন্নতি, ওখানে দাম্পত্য সুখ এবং শান্তি, গৃহে শান্তি কিন্তু ওই দিন পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম বা মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই সন্ধ্যে 8:30 নিজের ভাগ্য জানতে আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে ফোনে আপনারা কথা বলতে পারেন এবং তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আমি কিন্তু আপলোড করে থাকি। এগুলি পাওয়ার জন্য আমার আরেকটি চ্যানেল রয়েছে, লিঙ্ক দেওয়া রয়েছে, সেগুলি পাওয়ার জন্য আপনারা কিন্তু যদি সাবস্ক্রাইব করে রাখেন, সাবস্ক্রাইব করে রাখলে আমি যে কোনো প্রোগ্রাম আপলোড করলে বা লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হলে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র তুলা রাশিতে কিন্তু অবস্থান করছে এবং চন্দ্র তুলা রাশির সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে কিন্তু গমন করবে। যেহেতু শুক্র তুলা রাশিতে অবস্থান করছে 1, 8, 9, 7, 2 এবং যখন 24 তারিখে যখন সাথী নক্ষত্রে গমন করবে 1, 8, 6, 3 নির্দেশক হয়ে যাবে। ভাগ্য কিন্তু ওই দিন আপনাদের সহায় হবে না, স্বাস্থ্যগত পরিস্থিতি কিন্তু অনুকূলে থাকবে না, সাংসারিক জীবনে একটু মনোমালিন্য, কোলাহল, অশান্তি এবং আর্থিক দিক দিয়ে কিন্তু ব্যয় কিন্তু রয়েছে। এটা শুক্রের মাধ্যমে কিন্তু আপনাদের ফলে পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। যখন অষ্টমভাবে বৃষ রাশিতে চন্দ্র রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে তখন 8, 10, 8 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু ভাগ্য আপনাদের সহায় না হলেও স্ত্রীর নামে বা স্ত্রী যদি কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকে সেখানে কিন্তু উন্নতি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। নিজস্ব ব্যবসায় উচ্চ প্রতিষ্ঠান করার একটা মানসিকতা জায়গা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু দেবে এবং কাজকর্মে বাধা থাকলেও কিছু কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা এবং নিজের উন্নতিতে একটু বাধা দিতে পারে, কিন্তু পরে কিন্তু ভালো জায়গায় কিন্তু পৌঁছবার সম্ভাবনা কিন্তু দেবে। যখন মৃগশিরা নক্ষত্রে যখন 9:44 পর্যন্ত চন্দ্র অবস্থান করবে তখন কিন্তু মঙ্গল 9, 2, 7, 6, 3, 8, 10 নির্দেশক সন্তানের নামে গৃহ বা যানবাহন কেনার একটা যোগ কিন্তু আপনাদের মধ্যে পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার পিতার স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা থাকতে পারে, কিন্তু মায়ের পিতা অর্থাৎ দাদুর কাছ থেকে কিছু প্রাপ্তি, যেটা অর্থ হতে পারে বা সম্পত্তি প্রাপ্তির কিন্তু মানে আপনার মায়ের কিন্তু যোগটা দেবে এবং স্ত্রীর কর্মের উন্নতির যোগ কিন্তু পাবেন। ঠিক ওর পরেও কিন্তু মৃগশিরা নক্ষত্র ওই দিন কিন্তু চলবে। মৃগশিরা নক্ষত্রে তখন কিন্তু নবমভাবে প্রবেশ করবে, তখন কিন্তু আরও কিন্তু জোরালো ফলগুলো পাওয়ার সম্ভাবনা দেবে 24 তারিখেই। তখন স্বামী যদি কর্মসূত্রে বাইরে থাকে স্বামীও কিন্তু স্ত্রীর কাছে অর্থাৎ বাড়িতে ফিরে আসার সম্ভাবনা কিন্তু ওই দিন কিন্তু দেবে। এবং তার সঙ্গে সঙ্গে আগে যে ফলাদেশটা করে গেলাম যে মায়ের বাবা অর্থাৎ দাদুর কাছ থেকে আপনারা সম্পত্তি বা অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন দিতে পারে। এবং যখনই আদ্রা নক্ষত্রে 25 তারিখে গমন করবে চন্দ্র তখন কিন্তু রাহু 6, 3, 4, 5, 9, 10 নির্দেশক হয়ে যাবে। তখন বুঝে শুনে একটু কথা বলবেন বা কথা বলার জায়গা থেকে আপনাদের শত্রু সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং স্বাস্থ্যগত পরিস্থিতি কিন্তু আপনাদের শুভ থাকবে। সন্তানের কিন্তু ফাটকায় কোনো লাভ হওয়ার সম্ভাবনা বা নতুন বাড়ি বা ফ্ল্যাট বা বাড়ির সম্ভাবনা কিন্তু আপনাদের কিন্তু ওই দিন যোগ কিন্তু রয়েছে আপনার সন্তানের মাধ্যমে। এবং যখনই পুনর্বসু নক্ষত্রে যখন গমন করবে তখন চন্দ্র বৃহস্পতি অর্থাৎ 8, 6, 3, 9, 2, 7 এবং 9 এবং 10 নির্দেশক হয়ে যাবে। স্ত্রীর নামে ব্যবসায় আপনারা সফলতা কিন্তু ওই দিন পাবেন। স্বাস্থ্যগত বিষয়ে আপনারা কিন্তু ওই দিন সাবধানতা অবলম্বন করতে হবে। ভাইয়ের সঙ্গে বা ভাইয়ের স্ত্রীর সঙ্গে যদি থেকে থাকে ভাই যদি থেকে থাকে ভাইয়ের স্ত্রী বা ভাইয়ের সঙ্গে আপনাদের ঝঞ্ঝট ঝামেলা কিন্তু ওই দিন দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে মিশ্র ফল বা ব্যবসা কিন্তু মধ্যম যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দশমভাবে কর্কট রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে ওখানে শনি 5, 4, 8, 6, 3 এবং দশমভাবের নির্দেশক হয়ে যাবে। স্ত্রীর নামে পুরাতন
কিন্তু যানবাহন আপনারা হয়তো ক্রয় করতে পারেন বা অনেক দিন কিনবার একটা সম্ভাবনা রয়েছে, সেটা চিন্তা ভাবনা করছেন, বা ওই দিন হয়তো অ্যাডভান্স বা কিছু এগুলো করার সম্ভাবনা দিতে পারে, এবং সম্পত্তি কেনারও যোগ কিন্তু ওই দিন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সম্পত্তি বা গৃহ কেনার যোগটাও কিন্তু দিতে পারে, কিন্তু আপনার স্বাস্থ্যগত পরিস্থিতি কিন্তু অনুকূলে থাকবে না, ব্যবসায় কিন্তু মিশ্র ফল কিন্তু রয়েছে। ওই দিন কিন্তু আপনারা যে কোনো জায়গায় লগ্নি করতে পারেন। যখনই অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বুধ 12, 9, 11 এবং 10ম ভাবের নির্দেশক। ভাগ্য কিন্তু ওই দিন সহায় হবে, ব্যবসায় কিন্তু আপনারা সফলতা পাবেন, নাম যশ বৃদ্ধি ঘটবে, নিজের প্রচেষ্টায় আর্থিক লাভ, উন্নতি এবং কাজকর্মের সফলতা কিন্তু আপনারা ওই দিন পাবেন। যখন সিংহ রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র, ওখানে অশ্বিনী নক্ষত্রে একাদশ ভাবে, ওখানে কিন্তু 12, 9, 10 এবং একাদশ ভাবের নির্দেশক হয়ে যাবে। ভাগ্য সহায় হবে এবং সাথে সাথ দেবে, নিজের প্রচেষ্টায় অর্থ উপার্জন এবং দূরে কাজকর্মে যুক্ত থাকলে আজ পিতার কাছে কিন্তু ফিরে আসবেন, সুস্বাস্থ্য কিন্তু রয়েছে, দুঃখ কষ্ট থেকে আপনারা মুক্তি কিন্তু আপনারা পাবেন। এবং সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম বা মধ্যমের উপরে ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে কিন্তু রয়েছে। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ নেই, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল, এবং বৃশ্চিক রাশির সাপেক্ষে চন্দ্র সপ্তম, অষ্টম, নবম এবং 10ম ভাব দিয়ে গমন করবে। যখন চন্দ্র সপ্তম ভাবে বিশ্ব রাশিতে গমন করবে, রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র কিন্তু 7, 9, 9, 7-এর নির্দেশক হয়ে যাবে। তাই আজকে যাবতীয় বিষয়ে কিন্তু আপনারা সফলতা বা সুফল লাভ করবেন। আর্থিক ভূ সম্পত্তি বিষয়ে উন্নতি দেবে, সংসার জীবনে আনন্দ ও প্রীতির প্রসার, ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে এবং অনুকূলে কিন্তু থাকবে। এরপরে যখন মৃগশিরা নক্ষত্রে যখন গমন করবে, মৃগশিরা নক্ষত্রে 9টা 44 পর্যন্ত থাকবে 24 তারিখ, তারপরে কিন্তু মৃগশিরা নক্ষত্রে কিন্তু গমন করবে, তখন কিন্তু অষ্টম ভাবে গমন করবে। কিন্তু যখন মৃগশিরা নক্ষত্রে যখন বিশ্ব রাশিতে যখন থাকছে 8, 6, 1, 5, 2, 7, 9 নির্দেশক হয়ে যাবে। পিতার ব্যবসায় কিন্তু যুক্ত হওয়ার সম্ভাবনা বা পিতার ব্যবসায় লাভ দিলেও পিতার স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটা চিন্তা কিন্তু থাকবে। আর্থিক লাভ, পিতার ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া বা পিতার ব্যবসায় উন্নতি দেওয়া, দাম্পত্য সুখ শান্তি ওই দিন কিন্তু পাবেন। সন্তানের যানবাহন যখন অষ্টমভাবে কিন্তু যখন প্রবেশ করবে মিথুন রাশিতে, ওখানে কিন্তু 25-24 তারিখে সন্তানের যানবাহন কেনার একটা যোগ কিন্তু ওই দিন চলে আসবে। সন্তান কিন্তু যানবাহন কেনার সম্ভাবনা যুক্ত হতে পারে। এবং যখনই আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, তখন কিন্তু 5, 2, 3, 4, 8, 9-এর নির্দেশক হয়ে যাবে। সন্তানের বাড়ি ও যানবাহন কেনার সম্ভাবনা, পিতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা, মানসিক যন্ত্রণা ভোগ করা, আর্থিক দিক দিয়ে মিশ্র ফল এবং দাম্পত্য সুখ কিন্তু আপনারা আদ্রা নক্ষত্রে কিন্তু পাবেন। যখনই 26 তারিখ পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, তখন কিন্তু 7, 5, 2, 8, 6, 1 এবং 8, 9 নির্দেশক হয়ে যাবে। তখন স্বাস্থ্যগত পরিস্থিতি তুলনামূলক কিন্তু ভালো চলবে। স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা বা স্ত্রী যদি কোনো কর্মের সঙ্গে যুক্ত হয়, সেখানে কিন্তু সাফল্য কিন্তু পাবে। যে ব্যক্তি বিবাহ কিন্তু যদি না করে থাকে বা বিবাহ হয়েছিল ডিভোর্সে চলে গেছিল, তাদের কিন্তু বিবাহের যোগ কিন্তু ওই দিন রয়েছে বয়স্ক বিধবা মহিলার সাথে। এটা কিন্তু বিয়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে রয়েছে। এবং নবম ভাবে যখন পুনর্বসু নক্ষত্র পেরিয়ে যখন নবম ভাবে পুষ্যা নক্ষত্রে যখন গমন করবে কর্কট রাশিতে 4, 3, 7, 5, 2 এবং নবম ভাবের নির্দেশক হয়ে যাবে। মাতার স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটা চিন্তা, ওই দিন কিন্তু আপনাদের ধর্মীয় স্থানে ভ্রমণ বা দেবালয়ে দান ধ্যান করার একটা মানসিকতা এরকম থাকবে। এবং স্ত্রীর ব্যবসায় সফলতা, আর্থিক উন্নতি, ব্যবসায় কিন্তু শুভ যোগ কিন্তু এনে দেবে। যখনই অশ্লেষা নক্ষত্রে বুধের নক্ষত্রে যখন প্রবেশ করবে, যখন চন্দ্র 11, 8, 9 এবং 9-এর
নির্দেশক হয়ে যাবে। ভাগ্য সহায় না হলেও আজকে কিন্তু কাজকর্মে সফলতা কিন্তু আপনারা পাবেন। দেবালয়ে ভ্রমণ বা দেবালয়ে কোনো আর্থিক দান এগুলো কিন্তু রয়েছে। ভাই যদি থেকে থাকলে ভাইয়ের কিন্তু বিপদ রয়েছে, ভাইয়ের জায়গাটাকে একটু সাবধানতা অবলম্বন করতে বলবেন। এবং আর্থিক দিক দিয়ে মধ্যম এবং দাম্পত্য সুখ রয়েছে, কোথাও কিন্তু অর্থ লগ্নি করা চলবে না। এরপরে যখন সিংহ রাশিতে যখন চন্দ্র গমন করবে দশমভাবে, ওখানে কিন্তু অশ্বিনী নক্ষত্রে 11, 8, 9 এবং 10-এর নির্দেশক নিজের প্রচেষ্টায় কিন্তু উন্নতি কিন্তু দেবে। সন্তানের স্বাস্থ্যগত সমস্যা বা কর্মে সফলতা কিন্তু পাবে সন্তানরা, আর্থিক উন্নতি, সংসার জীবনে আনন্দ। স্ত্রীর যদি কর্ম যুক্ত থাকে তাকে সেখানে সফলতা দেবে, কিন্তু কোথাও কিন্তু অর্থলগ্নি করা চলবে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু ধনু রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, ধনু রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি, ধনু রাশি সাপেক্ষে চন্দ্র ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ভাব দিয়ে কিন্তু গমন করবে। ষষ্ঠভাবে বিশ্ব রাশিতে যখন চন্দ্র রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে তখন 6, 8, 8, 6 নির্দেশক হয়ে যাবে। আজ কিন্তু শত্রুরা একটু মাথা চাড়া দিয়ে কিন্তু উঠতে পারে এবং আজকে প্রত্যেকটা কাজে কিন্তু একটা বাধা বিপত্তি কিন্তু চলবে এবং স্বাস্থ্যগত বিষয়ে কিন্তু আপনাদের সমস্যা, রাস্তাঘাট যানবাহন থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং আজকে যাবতীয় বিষয়ে একটু বাধার মধ্য দিয়ে কিন্তু চলতে হবে। পেটের সমস্যা কিন্তু আপনাদের কিন্তু আজকে ভোগাতে পারে। ঠিক ওর পরে যখন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রে 9:44 পর্যন্ত বিশ্বরাশিতে থাকবে। ওই মৃগশিরা নক্ষত্রে কিন্তু তারপরে কিন্তু মিথুন রাশিতে গমন করবে এবং এখানে কিন্তু স্বামী ও এখানে যেটা মঙ্গল যেটা নির্দেশ করে 7, 5, 12, 4, 1, 6, 8-এর নির্দেশক, স্বামী এবং স্ত্রীর কোনো ইনভেস্ট বা লগ্নি করা ওই দিন চলবে না। যারা সার্ভিস করেন তাদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফারের যোগ কিন্তু ওই দিন কিন্তু আপনারা পেতে পারেন। সংসারের প্রয়োজনে কিন্তু আপনারা ঋণে জড়িয়ে পড়তে পারেন বা যাদের ঠিক ঋণ যদি করে থাকেন বা ঋণ শোধ দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে চলে আসতে পারে। ঠিক তার যখনই মিথুন রাশিতে প্রবেশ করবে এবং আপনার বাড়িতে যারা ভাড়া থাকে তারা কিন্তু বাড়ি ভাড়া ছেড়ে দিতে পারে। স্ত্রীর ব্যবসায় উন্নতি এবং নিজস্ব ব্যবসায় কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু 24 তারিখেই আপনারা পাবেন। যখনই মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে রাহু গমন করবে 4, 1, 2, 3, 7, 8-এর নির্দেশক হয়ে যাবে। মায়ের সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে, আর্থিক উন্নতি, সংসার জীবনে আনন্দ এবং স্ত্রীর আর্থিক লাভ, কর্মে উন্নতি, নিজের ব্যবসায় কিন্তু সফলতা কিন্তু এনে দেবে। ওর পরেই যখন পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি 6, 4, 1, 7, 5, 12, 7, 8-এর নির্দেশক হয়ে যাবে। পিতার কর্মে সাহায্য করতে পারেন বা পিতার কর্মের সঙ্গে আপনি যুক্ত এবং তার সঙ্গে সঙ্গে পিতার ব্যবসায় কিন্তু লাভ কিন্তু রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতি ভালো, প্রেমে ব্যর্থতা কিন্তু রয়েছে, আর্থিক মন্দাভাব চলবে এবং মানসিক দিক দিয়ে দুর্বলতা, কোথাও কিন্তু আর্থিক লগ্নি কিন্তু করা চলবে না। যখন কর্কট রাশিতে যখন পুষ্যা নক্ষত্রে শনি প্রবেশ করবে 3, 2, 6, 4, 1, 8-এর নির্দেশক হয়ে যাবে। স্বাস্থ্যগ্রস্ত পরিস্থিতি চিন্তার মধ্যে কিন্তু আপনারা কিন্তু আজকে পড়বেন। সংসারে অশান্তি মিটমাট করার চেষ্টা করুন। মায়ের কাছ থেকে লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে বা মায়ের সম্পত্তি আপনারা ওই দিন পেতে পারেন বা আর্থিক দিক দিয়ে কিছুটা হেল্প আপনারা কিন্তু পেতে পারেন। যখনই অশ্লেষা নক্ষত্রে চন্দ্র যখন গমন করবে কর্কট রাশিতে, অধিপতি গ্রহ কিন্তু বুধ হচ্ছে 10, 7, 8 এবং অষ্টম ভাবের নির্দেশক। সন্তানের গৃহ বা যানবাহনের যোগ কিন্তু ওই দিন কিন্তু চলে আসবে। স্ত্রীর আর্থিক উন্নতি, স্ত্রীর ব্যবসায় সফলতা, সাংসারিক জীবনে আনন্দ কিন্তু আপনারা ওই দিন কিন্তু পাবেন। যখন অশ্বিনী নক্ষত্রে সিংহ রাশিতে চন্দ্র গমন করবে তখন 10, 7, 8, 8-এর নির্দেশক হয়ে যাবে। সন্তানের গৃহ ও যানবাহন ক্রয়ের যোগ, স্ত্রীর আর্থিক উন্নতি, কর্মে সফলতা, নিজস্ব ব্যবসায় সফলতা পাবেন। দাম্পত্য সুখ কিন্তু রয়েছে, কিন্তু কিছুটা বাধা বিপত্তি বা রাস্তাঘাট থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে কিন্তু
মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, মকর রাশির অধিপতি গ্রহ কুম্ভ রাশিতে অবস্থান করছে নিজের গৃহে, এবং যেহেতু মকর রাশির সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে কিন্তু চন্দ্র গমন করবে। যখন পঞ্চম ভাবে বিশ্ব রাশিতে যখন চন্দ্র গমন করবে, রোহিণী নক্ষত্রে 5, 7, 7, 5-এর নির্দেশক হয়ে যাবে, তখন কিন্তু আপনারা চন্দ্রের মাধ্যমে কিন্তু যাবতীয় সফলতা পাবেন। স্ত্রীর কাজকর্মের সফলতা বা স্ত্রীর ব্যবসা বা যদি কোনো কাজকর্মে যুক্ত থাকে সেখান থেকে সফলতা আসার সম্ভাবনা কিন্তু এনে দেবে। আজ সব বিষয়ে সফলতা, ব্যবসায় সফলতা, আর্থিক লাভ, প্রেম প্রীতি, ভালোবাসা এগুলো কিন্তু আপনারা পাবেন, এবং পিতার ব্যবসায় কিন্তু লাভও কিন্তু আপনারা ওই দিন কিন্তু রয়েছে। এবং যখনই মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে বিশ্ব রাশিতে 9টা 44 পর্যন্ত, বা ওই দিনই কিন্তু পুরো মৃগশিরা নক্ষত্রেই চলবে। 9টা 44 পরে মিথুন রাশিতে কিন্তু গমন করবে চন্দ্র এই মৃগশিরা নক্ষত্রে, তখন 6, 4, 11, 3, 12, 5, 7 এবং 6, 7-এর নির্দেশক হয়ে যাবে। মায়ের দিক দিয়ে আর্থিক অবস্থা শুভ, এবং আপনাদের উচ্চশিক্ষা বহুদিনে প্রেম টিকে থাকবে, কিন্তু বাকি প্রেম কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। স্ত্রীর ব্যবসায় কিন্তু সফলতা কিন্তু পাবেন। পিতার ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হয়ে রয়েছেন এবং সেখানে লাভ কিন্তু আপনারা পাবেন। স্ত্রীর সাফল্য কিন্তু রয়েছে। 24 তারিখ, যখন 25 তারিখে আদ্রা নক্ষত্রে মিথুন রাশিতে যখন প্রবেশ করবে, অর্থাৎ রাহু এখানে 3, 12, 4, 5, 6, 7-এর নির্দেশক হয়ে যাবে। মাতার কিন্তু ওই দিন কিন্তু ভ্রমণের যোগ, কোথাও ভ্রমণের যোগ চলে আসবে। আপনাদের কিন্তু শত্রু বিদ্রোহ হওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন পাবেন। চাকরিতে ওই দিন কিন্তু যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন ট্রান্সফারের যোগ কিন্তু আসার সম্ভাবনা। আর্থিক ব্যয়, বাড়িতে ভাড়াটিয়ার সঙ্গে সমস্যা কিন্তু আপনাদের কিন্তু ওই দিন কিন্তু রাহুর মাধ্যমে আপনাদের দিতে পারে। কোথাও কিন্তু আর্থিক লগ্নি করা চলবে না। যখন পুনর্বসু নক্ষত্রে মিথুন রাশিতে যখন প্রবেশ করবে, ওখানে কিন্তু বৃহস্পতি 5, 3, 12, 6, 4, 11, 6, 7-এর নির্দেশক হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদ মামলা চলছে, তাদের কিন্তু যাদের চলছে তাদের কিন্তু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে, এবং আইনি মামলায় একটা সফলতা কিন্তু আপনারা ওই দিন কিন্তু পেতে পারেন। যদি যে কোনো কারণে যদি কোনো আইনি মামলা হয়ে থাকে সেখান থেকে আপনারা সফলতা আসবে। সুস্বাস্থ্য এবং কাজকর্মে সফলতা কিন্তু বৃহস্পতির মধ্য দিয়ে কিন্তু আপনারা পাবেন। যখন সপ্তমভাবে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, তখন 2, 1, 5, 3, 12, 7-এর নির্দেশক হয়ে যাবে। পিতার ব্যবসায় সফলতা, আর্থিক ব্যয়, সন্তানের কিন্তু সাফল্য কিন্তু বা কর্মের যোগ কিন্তু ওই দিন কিন্তু চলে আসবে, বা কর্মের সঙ্গে যুক্ত হওয়ার জায়গাটা কিন্তু রয়েছে। বিবাহের যোগ কিন্তু রয়েছে। ব্যবসায় কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন কিন্তু পুষ্যা নক্ষত্রের মাধ্যমে পাবেন। 28 তারিখে যখন অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বুধ 9, 6, 7, 7-এর নির্দেশক হয়ে যাবে। পিতার ব্যবসায় কিন্তু আপনি সহযোগিতা করতে পারেন, বা পিতার ব্যবসার সঙ্গে আপনি কিন্তু যুক্ত রয়েছেন যাদের, তাদের ক্ষেত্রে ভালো ভাগ্য সহায় হবে। স্বাস্থ্য বিষয়ে কিন্তু আপনাদের একটা চিন্তা চলে আসতে পারে। দাম্পত্য জীবনে কিন্তু মনোমালিন্য রয়েছে, একটু ভুল বুঝাবুঝি রয়েছে, এই জায়গাটাকে মিটমাট করার চেষ্টা কিন্তু করবেন। ঠিক অষ্টমভাবে যখন সিংহ রাশিতে অশ্বিনী নক্ষত্রে যখন কেতু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে 9, 6, 7 এবং অষ্টম ভাবের নির্দেশক হয়ে যাবে। আজকে কিন্তু যাবতীয় বিষয়ে কাজকর্মের মধ্যে বাধার মধ্যে সফলতা, পিতার বিষয়ে চিন্তা বা পার্টনারশিপ ব্যবসায় কিন্তু যারা করেন তাদের সঙ্গে সফলতা, দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা মনোমালিন্য রয়েছে। মকর রাশির জাতক জাতকদের ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু কুম্ভ রাশির অধিপতি শনি নিজের গৃহে কুম্ভ রাশিতে বক্রতা অবস্থায় অবস্থান করছে, কুম্ভ রাশির সাপেক্ষে চন্দ্র চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে কিন্তু গমন করবে। যখন চতুর্থভাবে বিশ্ব রাশিতে রোহিণী নক্ষত্রে চন্দ্র গমন করবে 4, 6, 6, 4-এর নির্দেশক হয়ে যাবে। স্বাস্থ্যগত পরিস্থিতি অনুকূলে কিন্তু নয়। ব্যবসা বাণিজ্যে কিন্তু সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। নিকটজনের সঙ্গে একটা দূরত্ব বারবার সম্ভাবনা কিন্তু রয়েছে। ছোটোখাটো লটারি প্রাপ্তির যোগও কিন্তু আপনারা কিন্তু ওই দিন পাবেন। যখন মৃগশিরা নক্ষত্রে
যখন চন্দ্র গমন করবে 24 তারিখ, তখন কিন্তু 5, 3, 10, 2, 11, 6, 4 নির্দেশক হয়ে যাবে। আর্থিক উন্নতি, স্থায়ী কর্মে আপনারা কিন্তু পদোন্নতি একটা হওয়ার যোগ কিন্তু রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতি কিন্তু আপনার অনুকূলে থাকবে, প্রেমে কিন্তু সফলতা পাবেন। ঠিক যখন ওই দিনই কিন্তু মিথুন রাশিতে যখন গমন করবে, ঠিক একই ফলটা পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। তারপরে যখন 25 তারিখে আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে 2, 11, 1, 12, 5, 6 নির্দেশক হয়ে যাবে, তখন কিন্তু আর্থিক আয়ের সঙ্গে সঙ্গে ব্যয় হবার সম্ভাবনা, স্বাস্থ্যগত বিষয়ে অনুকূলে এবং শত্রুর সৃষ্টির সম্ভাবনা রয়েছে। লগ্নি কোথাও কিন্তু ওই দিন কিন্তু করা চলবে না। যখন পুনর্বসু নক্ষত্রে 26 তারিখ বৃহস্পতির নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে 4, 2, 11, 5, 3, 10 এবং 5, 6 নির্দেশক হয়ে যাবে, তখন কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা বাধা কিন্তু রয়েছে। পরিবারের সুখ শান্তি কিন্তু থাকবে, কাজকর্মের যোগ এবং সবথেকে সন্তানের সাফল্য, সন্তান কোনো কর্ম জায়গায় যুক্ত হওয়ার সম্ভাবনা, যারা এই ব্যাপারটা কিন্তু রয়েছে। কিন্তু যারা মদ্যপান করে থাকেন তারা কিন্তু আস্তে আস্তে দূরে সরবেন, না হলে কিন্তু শারীরিক দিক দিয়ে ট্রাভেল কিন্তু আপনাদের এনে দেবে, কারণ ওখানে 2, 3, 4, 6 নির্দেশক হওয়ার কারণে। সেই কারণে যখন ষষ্ঠভাবে কর্কট রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, ওখানে কিন্তু শনির নক্ষত্রে শনি 1, 12, 4, 2, 11 এবং 6 নির্দেশক হয়ে যাবে। আর্থিক উন্নতি দিলেও সঞ্চয় কিন্তু দেবে না। যদিও মামলা চলে, তা আজ কিন্তু মামলার বিষয়ে বা আইনি বিষয়ে আপনারা কিন্তু সফলতা কিন্তু শনির মাধ্যমে এনে দেবে। প্রতিযোগিতামূলক যদি পরীক্ষা যদি আপনাদের থেকে থাকে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু সফলতা কিন্তু আপনারা ওই দিন কিন্তু পাবেন। যখনই 28 তারিখে অশ্লেষা নক্ষত্রে যখন গমন করবে বুধের নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে 8, 5, 6 নির্দেশক হয়ে যাবে। আজ প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি কিন্তু আপনারা পাবেন। স্বাস্থ্যগত পরিস্থিতি একটা চিন্তা কিন্তু রয়েছে, মানসিক টেনশন কিন্তু আপনাদের চলবে, হতাশা এবং কোথাও কিন্তু অর্থ লগ্নি করা আপনাদের ক্ষেত্রে চলবে না। যখনই চন্দ্র সিংহ রাশিতে অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে সপ্তমভাবে, তখন কিন্তু 8, 5, 6, 7 নির্দেশক হয়ে যাবে। তখন স্ত্রীর কাজকর্মের জায়গায় কিন্তু সফলতা এনে দেবে। যদি স্ত্রীর নামে কোনো ব্যবসা বা স্ত্রী যদি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে, এখানে সফলতা পাবে। নিজস্ব কাজকর্মে কিন্তু একটু বাধা থাকলেও সফলতা বিকেলের পরে পাবে, কিন্তু হতাশা, টেনশান এবং স্বাস্থ্যগত পরিস্থিতি কিন্তু আপনাদের কিন্তু সেরকম ভালো কিন্তু যাবে না। এবং যদি সব মিলিয়ে দেখেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা মধ্যমের বা মধ্যম কাছাকাছি কিন্তু ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। মীন রাশিতে কিন্তু রাহু অবস্থান করছে এবং মীন রাশির অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। যেহেতু মীন রাশির সাপেক্ষে চন্দ্র তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে কিন্তু গমন করবে, এবং চন্দ্র যখন তৃতীয় ভাবে বৃষ রাশিতে যখন গমন করবে, বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে গমন করায় 3, 5, 5, 3 নির্দেশক হয়ে যাবে। আজ কিন্তু সব কাজে কিন্তু সফলতা কিন্তু পাবেন। সন্তানের সাফল্য, সন্তান যদি কর্মের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। আজ দুঃখ দুর্দশা থেকে আপনারা মুক্তি পাবেন। প্রেমে কিন্তু আজকে আপনাদের সফলতা রয়েছে। দাম্পত্য সুখ শান্তি রয়েছে, কোথাও কিন্তু আপনারা অর্থ লগ্নি করতে পারেন। মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে 24 তারিখ, মৃগশিরা নক্ষত্রে পুরো সারাদিনটা 24 তারিখেই থাকবে, কিন্তু যখন মৃগশিরা নক্ষত্র বৃষ রাশি এবং মিথুন রাশিতেও কিন্তু অবস্থান করবে, এখানে 4, 2, 9, 1, 10, 3, 5 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু সব কাজে সফলতা, বুদ্ধি আপনাদের কিন্তু ভালো থাকবে, আর্থিক লাভ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। ব্যবসায় কিন্তু আপনারা মিশ্র ফল পাবেন। যখনই চতুর্থভাবে যখন মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে থাকবে, ওই দিন কিন্তু পিতার ব্যবসায় আপনারা সহযোগিতা করতে পারেন। আর্থিক লাভ, উচ্চ শিক্ষা, মাতার স্বাস্থ্য পরিস্থিতি অনুকূলে কিন্তু
যাবে না, মাথার দিক দিয়ে একটু ডিস্টার্ব রয়েছে এবং সন্তানদের নিয়ে একটা চিন্তা কিন্তু ওই দিন কিন্তু পেতে পারেন। তারপরে যখন 25 তারিখে আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে 1, 10, 11, 12 এবং 4, 5-এর নির্দেশক হয়ে যাবে। এখানে যেহেতু বৃত্তিমূলক পরীক্ষায় আপনাদের সফলতা কিন্তু এনে দেবে, নিজের প্রচেষ্টায় আর্থিক উন্নতি, নাম যশ বৃদ্ধি পাবে, স্বাস্থ্যগত পরিস্থিতি কিন্তু আপনাদের ভালো থাকবে, প্রেমে কিন্তু আপনারা ওই দিন কিন্তু সফলতা রাহুর মাধ্যমে কিন্তু পাবেন। যখনই 26 তারিখ পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে তখন বৃহস্পতি কিন্তু 3, 1, 10, 4, 2, 9, 4, 5-এর নির্দেশক হয়ে যাবে। উচ্চ শিক্ষা, আর্থিক লাভ, ব্যবসায় কিন্তু আপনারা মিশ্র ফল পাবেন, দাম্পত্য সুখ, মাতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা, কিন্তু যে কোনো বিষয়ে কিন্তু লগ্নি কিন্তু ওই দিন কিন্তু করা চলবে না। যখন পঞ্চমভাবে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি এখানে 12, 11, 3, 1, 10, 5-এর নির্দেশক। সন্তানের সাফল্য ও কর্মের যোগ কিন্তু ওই দিন আপনারা পাবেন। মাতার আর্থিক লাভ এবং স্বাস্থ্যগত পরিস্থিতি কিন্তু অনুকূলে থাকবে। স্ত্রীর ব্যবসায় কিন্তু সাফল্য, শেয়ারে কিন্তু ওই দিন কিন্তু ইনভেস্ট করা চলবে না, কোথাও কোনো বিষয়ে লগ্নি করা কিন্তু চলবে না। অশ্লেষা নক্ষত্রে যখন বুধের নক্ষত্রে যখন কর্কট রাশিতে প্রবেশ করবে চন্দ্র তখন 7, 4, 5-5-এর নির্দেশক হয়ে যাবে। আজকে যাবতীয় বিষয়ে কিন্তু সফলতা পাবেন, স্ত্রীর কাজকর্ম, ব্যবসায় সাফল্য, বুদ্ধির কিন্তু আপনাদের ওই দিন বিকাশ ঘটবে। সন্তানের স্বাস্থ্য বিষয়ে কিন্তু আপনাদের শুধু সাবধানতা অবলম্বন করতে হবে। মায়ের দ্বারা আপনারা কোনো সাহায্য পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনারা পেতে পারেন। এরপরে যখন ষষ্ঠভাবে সিংহ রাশিতে অশ্বিনী নক্ষত্রে চন্দ্র যখন গমন করবে, অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু 7, 4, 5, 6-এর নির্দেশক হয়ে যাবে। যদি ক্ষেত্রে স্বাস্থ্যগত পরিস্থিতি নিয়ে আপনার চিন্তা থাকলেও কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। স্ত্রীর কাজকর্মে সফলতা, মাতার সাহায্য আপনারা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যবসায় মধ্যম স্থান, আর্থিক দিক দিয়ে মন্দা, কোথাও কিন্তু অর্থ লগ্নি করা চলবে না। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ মধ্যমের উপরে ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। আমি শ্রী আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8টা 30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় নিজের ভাগ্য জানতে আমাকে ফোন করুন, কিন্তু ডাইরেক্ট আমার সঙ্গে কিন্তু কথা বলতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখলে, বেল আইকনে ক্লিক করে রাখলে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার আরেকটি চ্যানেল রয়েছে, এই চ্যানেলে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেটাও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের এই সপ্তাহটা ভালো কাটুক, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।